আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের এগ্রো। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সাথে আমি আছি তানজিম আহমেদ সিফাত। আপনাদেরকে আজ আমি দেখিয়ে দিব আমি আমার ছাগলকে যে দানাদারটি খেতে দেই এই দানাদারে কি কি উপকরণ কি কি অনুপাতে থাকে, এই সম্পূর্ণ রেশিওটি আপনাদের সাথে আজ আমি তুলে ধরবো। তো আজকে আমি যে মিশ্রণটি বানাবো এটি হচ্ছে একটি 50 কেজি রেশিও। আমি প্রতি মাসে 50 কেজি খাবার মিক্স করে থাকি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে শখের এগ্রোর পাশেই থাকুন। আপনারা এখন যে উপকরণটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুট্টা ভাঙা। ভুট্টা মূলত তিনটি ফরম্যাটে পাওয়া যায়। একটি হচ্ছে ভুট্টা আধ ভাঙা অবস্থায় থাকে, একটি হচ্ছে পুরো মিহি পাউডার ফরম্যাটে থাকে, আর এটি হচ্ছে সুজির মতো, অর্থাৎ সুজি যেমন হাতে নিলে বাজে, ঠিক সেই ফরম্যাটেই পাওয়া যায়। তো আমি ভুট্টা ভাঙা নিয়ে নিয়েছি 50 কেজি মিশ্রণের জন্য 18 কেজি। এটি হচ্ছে 18 কেজি ভুট্টা ভাঙা। এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোলার ভুসি। তো এটি আমি নিয়ে নিয়েছি 3 কেজি। এটি হচ্ছে গমের ভুসি, অনেকে চোপড় বলে বা গমের ছাল বলে, তো আমরা ঢাকার মানুষ গমের ভুসি বলি। তো এটি আমি নিয়ে নিয়েছি 2 কেজি। এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গম ভাঙা। এটিও সেম ওই ভুট্টার মতোই হাতে বাজে, পুরো পাউডারও না বা হাত ভাঙাও না। তো এটি আমি নিয়ে নিয়েছি 10 কেজি। এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানের কুড়া বলে, তো এটি নিয়ে নিয়েছি আমি 7 কেজি। এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সয়াবিন মিল বা সয়াবিনের খৈল। এটি আমি নিয়ে নিয়েছি 6 কেজি। তারপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরিষার খৈল। তো এটি আমি নিয়ে নিয়েছি 3 কেজি। এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসিপি প্লাস। তো এটি মূলত ডাই ফসফেট ক্যালসিয়াম, এই ডাই ক্যালসিয়াম ফসফেট। তো এটি হচ্ছে মূলত ক্যালসিয়ামের সোর্স হিসাবে ব্যবহার করে মানুষ, তো আমিও এটি ব্যবহার করি। এটি খুবই ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি এটি 50 কেজি মিশ্রণে মিক্স করে দিই। এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেনাভিট ডিবি প্লাস। এটি হচ্ছে একটি ভিটামিন মিনারেল প্রিমিক্স। এটিও আমি আমার দানাদারের সঙ্গে একসঙ্গে মিলিয়ে রাখি। তারপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালো জিরা। এটি হচ্ছে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম। এটি হচ্ছে মেথি। মেথিও আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম। এটি হচ্ছে জৈন, আজৈন বা জৈন বলে অনেকেই, এটিও নিয়ে নিয়েছি 50 গ্রাম। এটি হচ্ছে খাবার সোডা, ভালো মানের খাবার সোডা, এটি আমি নিয়ে নিয়েছি 80 গ্রাম। ও তো আরেকটি কথা বলা হয়নি, আমি রেনাভিট ডিবি প্লাসটি নিব 125 গ্রাম। 50 কেজি খাবারের জন্য নিব 125 গ্রাম। আর ডিসিবি প্লাস ভেট এটি আমি নিয়ে নিব 600 গ্রাম। 50 কেজি রেশিওর জন্য নিয়ে নিব 600 গ্রাম। তো আরেকটি কথা আপনাদের বলা হয়নি, এই সরিষার খৈল আর হচ্ছে এই ভুট্টা ভাঙা, এই দুইটি আমি মূলত 24 ঘন্টা ভিজিয়ে রেখে খাওয়াই। খৈলটা হচ্ছে ভিজিয়ে রেখে খাওয়াই, আর এই ভুট্টা ভাঙাটা হচ্ছে আমি ফার্মেন্টেশন করে খাওয়াই। ইস্ট দিয়ে মোলাসেস দিয়ে 24 ঘন্টা আগে ফার্মেন্টেশন করি। তো আমি কোনো একটি ভিডিওতে দেখিয়ে দিব আমি ভুট্টা কিভাবে ফার্মেন্টেড করে থাকি। তো প্রথমে আমি নিয়ে নিব গম ভাঙা। তারপর আমি নিয়ে নিব গমের ভুসি। তো এরপর আমি নিয়ে নিব ধানের কুড়া। এরপর আমি নিয়ে নিব ছোলার ভুসি।
এরপর আমি নিয়ে নিব সয়াবিনের খৈল। খাবারে কিন্তু অনেক সময় যে ময়লা পাওয়া যায়, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখে পরিষ্কার করতে নিতে হবে। এটি হচ্ছে এই যে প্লাস্টিকের বস্তার যে প্লাস্টিকগুলো থাকে না সুতোর মতো, এগুলো এগুলো কিন্তু ছাগলের পেটে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে, তো এ থেকে সতর্ক থাকবেন। এরপর আমি নিয়ে নিচ্ছি সয়াবিনের ভুসি বা সয়াবিনের খৈল। ভুসি না, এগুলো ভুসিটা আলাদা, এটা হচ্ছে খৈল, সয়াবিনের খৈল। তো এরপর আমি নিয়ে নিব ডিসিপি প্লাস। ডিসিপি প্লাসটি সম্পূর্ণ খাবারে ছড়িয়ে দিতে হবে। এরপর নিয়ে নিব রেনাভিট ডিবি প্লাস ভিটামিন এন্ড মিনারেল প্রিমিক্স। এরপর নিয়ে নিব কালিজিরা। এই প্রাকৃতিক খুব ভালো একটি উপাদান, এটিকে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ বলা হয়। তো এটি আমি ছাগলের খাবারে দিয়ে থাকি, এটি খুবই ভালো একটি জিনিস। এরপর আমি নিয়ে নিব মেথি। এরপর নিয়ে নিব জয়েন। এরপর নিয়ে নিব খাবার সোডা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছাগলের কিন্তু পেট ফেঁপে যায় অনেক সময়। তো এই সোডাটি দিলে এই পেট ফাঁপার হাত থেকে ছাগলকে রক্ষা করা সম্ভব। তো এই খাবারটি এখন খুব ভালোভাবে মিশ্রণ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খাবারটি মিশ্রণ করা প্রায় শেষ। এটি এখন বস্তায় সংরক্ষণ করে রাখার পালা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমি আমার ছাগলের দানাদার কিভাবে কী রেশিওতে মিশ্রণ করে থাকি, কোনটি কী উপকরণ কতটুকু পরিমাণে দিয়ে মিশ্রণ করে থাকি। তো আজকে আমি 50 কেজির একটি রেশিও আপনাদেরকে মিক্স করে দেখালাম। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই শখের এগ্রোর পাশেই থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।